আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকলকে আমার চ্যানেল এবং আমার পেজের পক্ষ থেকে ঈদ মুবারক। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে ঈদ উল ফিতর। যেহেতু ঈদ উল ফিতর বছর একবার আসে, ঈদ উল আজহা বছরে একবার আসে, এই জন্য নিয়মটা আমাদের অনেক সময় জেহেন থেকে হারিয়ে যায়। তাই আমরা একটু নিয়মটা আপনাদের সামনে আপনাদের খিদমত উপস্থাপন করতে চাচ্ছিলাম। ঈদের জামাতে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে নিয়ত। নিয়ত দু ধরনের হতে পারে, একটা হলো ইমাম সাহেবের নিয়ত, আরেকটা হচ্ছে মুক্তাদিদের নিয়ত। ইমাম সাহেবের নিয়ত হচ্ছে আনা ইমামুন লিমান হাদারা ওয়া মান ইয়াহদুর। ইমাম সাহেব নিয়ত করবেন যারা আমার পেছনে নামাজ পড়তে এসেছে বর্তমানে এবং যারা আসবে ফিউচারে, কিছুক্ষণ পরে হোক শেষ পর্যন্ত হোক, আমি সকলের ইমামতির নিয়ত করলাম, সাথে ফেরেশতা এবং জিন। আর যিনি মুক্তাদি হবেন তিনি নিয়ত করবেন ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে আদায় করছি, আল্লাহু আকবার। ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে আদায় করছি, আল্লাহু আকবার। এরপরে আমরা আল্লাহু আকবার বলবো, 2 হাত কানের লতি পর্যন্ত উঠাবো, বৃদ্ধাঙ্গুলি দ্বারা কানের লতিকে স্পর্শ করব। বাকি আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় হালকা কিবলামুখী ঝুঁকে থাকবে। আমরা তাকবীরে তাহরিমা বলবো, আল্লাহু আকবার। ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর এভাবে রেখে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠাঙ্গুলি দ্বারা বাম হাতের কবজিকে শক্ত করে ধরে নাভির নিচে হাত বেঁধে দিব। এরপর আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আমরা অতিরিক্ত 3টা তাকবীর বলবো। নিয়ম হচ্ছে, প্রথম তাকবীর আমরা হাত কানানতি পর্যন্ত উঠাবো, ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীরে হাত কানানতি পর্যন্ত উঠাবো, ছেড়ে দিব। তৃতীয় তাকবীরে হাত কানানতি পর্যন্ত উঠাবো কিন্তু ছাড়বো না, রীতিমতো হাত বেঁধে ফেলবো। সিস্টেমটা হচ্ছে এভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরে আমরা হাত বেঁধে ফেলবো। এরপরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মনে মনে পড়ব। এরপরে ইমাম সাহেব যিনি হবেন তিনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, সাথে প্রথম রাকাতে যে কোনো সূরা তেলাওয়াত করতে পারেন, তবে সূরাতুল আলা এটা পড়াটা উত্তম। এরপরে রীতিমতো রুকু করবেন, তারপরে সেজদা করবেন, 2টো সেজদা করবেন, সেজদার পরে উঠবেন। উঠে তিনি রীতিমতো বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। এরপরে দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়া উত্তম, তবে অন্য কোনো সূরাও পড়া যেতে পারে, কোনো সমস্যা নেই। সূরা ফাতিহার সাথে দ্বিতীয় রাকাতে অন্য সূরা মেলানোর পরে 4টা তাকবীর হবে। প্রথম 3 তাকবীরে আমরা হাত উঠাবো এবং ছেড়ে দিব। চতুর্থ তাকবীর হাত উঠাবো না, আমরা রুকুতে চলে যাব। আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তাহলে দ্বিতীয় রাকাতে কেরাত শেষ করার পরে 4টা তাকবীর হবে। প্রথম 3 তাকবীরে হাত কানের লতি পর্যন্ত উঠাবো এবং ছেড়ে দিব। আর চতুর্থ তাকবীরে হাত কানের লতি পর্যন্ত উঠাবো না, যেভাবে আছে সেভাবেই রাখবো, আমরা সরাসরি চলে যাব রুকুতে। তাহলে দেখাচ্ছি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা শেষ করার পরে অন্য সূরা শেষ করার পরে ইমাম সাহেব তাকবীর দেবে, সাথে আমরা তাকবীর দেব, আল্লাহু আকবার। প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর, আল্লাহু আকবার। এভাবে 3টা তাকবীর হবে। আমরা হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীরে আমরা বলবো, যেভাবে আছে সেভাবে থাকবো, আমরা রুকুতে চলে যাব, আল্লাহু আকবার। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده।
এভাবে আমরা উঠে ইমাম সাহেব সেজদা করবেন, দুটো সেজদা করবেন, নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে আমরা কেউ খুতবা না শুনে যাব না। ঈদের নামাজের খুতবা বলাটা সুন্নত, শোনাটা ওয়াজিব। এই জন্য আমরা সবাই খুতবা শুনবো, খুতবা শুনে সবাই ইনশাআল্লাহ যাব। সকলকে ধন্যবাদ। ভালো মন্দ কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।